নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সময়টা হতে চলেছে কিছুটা মিশ্র ফলাফলের। তবে সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত নিলে এই সময়কে আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। এই সপ্তাহে প্রেমে যেমন নতুন সুযোগ আসতে পারে, তেমনি ছোট ভুলের কারণ বড় সমস্যাও তৈরি করতে পারে। দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে, আর অর্থনৈতিক দিক থেকেও আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাই এই সময় ধৈর্য, সংযম এবং ইতিবাচক চিন্তাভাবনাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন এবং শেষে থাকছে একটি কার্যকর উপায়। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহটি কন্যা রাশির সিঙ্গেলদের জন্য সম্ভাবনাময় হলেও কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই সম্পর্ককে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করলে তা স্থায়ী নাও হতে পারে। তাই এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং মানসিক স্থিরতা বজায় রাখা। আপনার চন্দ্র রাশির প্রভাবে এই সময় আপনি কিছুটা বেশি চিন্তাশীল ও বিশ্লেষণধর্মী হয়ে উঠতে পারেন। আপনি নতুন কারোর সাথে পরিচিত হলেও তার প্রতিটি আচরণ, কথা বা দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে শুরু করবেন। এটি একদিকে ভালো, কারণ আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবছেন, কিন্তু অন্যদিকে অতিরিক্ত বিশ্লেষণ বা উদ্বেগ আপনার সম্পর্কের সম্ভাবনাকে নষ্ট করতে পারে। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা বেশি করি যে বর্তমানের সুখ, সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারি না। এই সপ্তাহে আপনাকে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। নতুন কারোর সাথে সময় কাটানোর সময় স্বাভাবিক থাকুন, নিজের মতো করে কথা বলুন এবং সম্পর্ককে স্বাভাবিক গতিতে এগোতে দিন। এছাড়া আপনার আত্মবিশ্বাস ধরে রাখা খুবই জরুরি। যদি আপনি নিজের মূল্য বুঝতে পারেন এবং নিজেকে সম্মান করতে শেখেন, তাহলে অন্যরাও আপনাকে সেইভাবে সম্মান করবে। এই সময় নিজের উন্নতির দিকেও মন দিন, যেমন নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা বা নিজের ব্যক্তিত্ব উন্নত করা। সবশেষে মনে রাখবেন, সঠিক সম্পর্ক কখনোই তাড়াহুড়া করে তৈরি হয় না। তাই সময় দিন, নিজেকে প্রস্তুত করুন এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন। আর প্রেমের সম্পর্কগুলো যদি বোঝার চেষ্টা করি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে আপনার আচরণ এবং কথাবার্তার কারণে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এই সপ্তাহে ছোটখাটো বিষয় নিয়েও বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা আমাদের সঙ্গীর মনে কষ্ট দেয়। তাই কথা বলার সময় সংযম রাখা এবং সঠিক শব্দ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে যদি কোনো রাগ বা হতাশা জমে থাকে, তাহলে তা সরাসরি প্রকাশ করার পরিবর্তে শান্তভাবে আলোচনা করার চেষ্টা করুন, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা বলা কথা পরে সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া নেতিবাচক চিন্তাভাবনা থেকেও দূরে থাকা প্রয়োজন। যদি আপনি অযথা সন্দেহ বা ভয় তৈরি করেন, তাহলে তা আপনার সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। বরং আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। এই সময় আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হলো শান্ত থাকা, ধৈর্য ধরা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটিকে বড় করে না দেখে ধীরে ধীরে সমাধানের চেষ্টা করুন। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন বোঝাপড়া এবং সম্মান। এই সপ্তাহে আপনি যদি এই দুইটি বিষয় বজায় রাখতে পারেন, তাহলে যে কোনো সমস্যাকেই সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, কন্যা রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে আচরণ ঠিক না থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। এই সময় আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে কেতুর প্রভাব থাকার কারণে মানসিক অস্থিরতা বা বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হতে পারে। আপনি হয়তো নিজের মতো থাকতে চাইবেন বা পরিবার থেকে কিছুটা দূরে থাকতে চাইবেন, কিন্তু এই আচরণ আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের কাছে ভুলভাবে প্রতিফলিত হতে পারে। বর্ণনা
দেওয়া হচ্ছে যে এইভাবে এই সপ্তাহে আপনার আচরণ কিছুটা খারাপ হতে পারে, যার কারণে পরে অনুশোচনা তৈরি হবে। কিন্তু তখন হয়তো পরিস্থিতি আগের মতো সহজ থাকবে না। তাই শুরু থেকেই আপনাকে সচেতন হতে হবে এবং নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া এই সময় অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিবর্তন আসতে পারে। আপনার আয় বৃদ্ধি পেলেও ব্যয় বাড়তে পারে, যা মানসিক চাপ তৈরি করতে পারে। আর এই চাপ আপনার সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। তাই অর্থনৈতিক বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা। আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন, তাদের অনুভূতিকে গুরুত্ব দিন এবং সমস্যা হলে তা একসাথে সমাধান করার চেষ্টা করুন। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সবসময় একই রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো চ্যালেঞ্জ আসে। কিন্তু ধৈর্য ও ভালোবাসা থাকলে যেকোনো সমস্যাকে কাটিয়ে ওঠা সম্ভব। তো বিশেষ সতর্কতা এবং উপায়গুলো বলি। এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের রাগ, আচরণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা। কারণ এই সময় আপনার আচরণ নির্ধারণ করবে আপনার সম্পর্ক কতটা ভালো থাকবে। প্রথমত, রাগ এবং খারাপ ব্যবহার থেকে দূরে থাকা খুবই জরুরি। অনেক সময় আমরা পরিস্থিতির চাপে বা মানসিক অস্থিরতার কারণে এমন কিছু আচরণ করি যা পরে আমাদের জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তাই যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ত, মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের জন্য রাখুন। আপনি চাইলে বিনোদনের মাধ্যমে নিজেকে রিল্যাক্স করতে পারেন, যেমন গান শোনা, সিনেমা দেখা বা বন্ধুদের সাথে সময় কাটানো। এছাড়া খেলাধুলা বা শরীর চর্চা করলেও আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে। এই সময় অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ থেকেও দূরে থাকা প্রয়োজন, কারণ এটি শুধু আপনার মানসিক শান্তি করে না, বরং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দুর্বল করে দেয়। তো এই সপ্তাহে প্রতিদিন 41 বার ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি আপনার মনের অস্থিরতা দূর করবে, মানসিক শান্তি দেবে এবং আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। নিয়মিত এই জপ করলে আপনি নিজের আবেগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার প্রেম ও দাম্পত্য জীবনে আরো সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।